রাত 10টা বাজে। কে কী খাবে আসলে বুঝতে পারছি না। তো আমার বাসায় যা যা আছে আমি সেগুলো দিয়ে এখন একটা বাচ্চাদের জন্য রান্না করবো ম্যাকারনি। এখানে ঢেলে দিব, ম্যাকারনিটা সিদ্ধ করে রাখলাম। আর হচ্ছে গিয়ে চিংড়ি, কিমা, ডিম, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়েছি। এখানে সব ধরনের ভেজিটেবলস দিয়েছি, কারণ আগে বলেছি অনিলা একটু ভেজিটেবল গ্রেভি না হলে খেতে চায় না। করছি দেখি কী দেওয়া। আমি ম্যাকারনি রান্না করছি। অন্য সবসময় আমি রান্না করি ভেজে তেলের উপরে। আজকে আমি ওই যে পেঁয়াজ আর এগুলো আলাদা করে ভেজে নিয়েছি। এখন আমি ওই প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আপনার ইয়েটা জমে গেছে দেখতেছি, নিজের মতো করে করছি। তো আমি আজকে একদম ফাঁকিবাজি একটা ম্যাকারনি রান্না করবো। আমার মেয়েরা তো টের পাচ্ছে না, ওরা রান্নাঘরে আসতেছেও না। তারপরে আমি হচ্ছে গিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম সবজিটা। অর্ধেক সবজি উঠাই রাখছি এখানে, যে কালকে যদি আবার আলাদা করে খেতে চাই। এইটা আমি উঠাই দিলাম, ওটা দিয়ে দিচ্ছি, যাতে দিয়েও হয়। এবং অনেকটা সারাক্ষণ বলে আমি মৃত্যুর কথা শুনে প্রিপারেশনটা একদম প্রায় ট্রাই করে ফেলি। আজকে আমি ওই কথা শুনছি, দেওয়ার সময় মৃত্যুকে উপর থেকে একদম শুকনো শুকনো দেওয়া দেবো। ফাঁকিবাজ মার ফাঁকিবাজ কাজ। একজনকে ভেজিটেবল দিয়ে করে দিলাম, করে রাখলাম। আরেকজনকে শুকনা শুকনা বেড়ে রাখলাম চিংড়ি মাছ দিয়ে। এখনও বড় হয়ে গেছে বাচ্চা, তাও চিংড়ি মাছের লোক দেখায় দেখায় খাওয়ানোর চেষ্টা করি। আলুর ডালের একটা প্রিপারেশন হচ্ছে। আমি ওই যেহেতু মৃত্তিকা হচ্ছে গরুর মাংস দিয়ে আমি আলুর ডালটা রান্না করবো, খায় না এভাবে, আমি ওর জন্য আলাদা করে 2টা ডিম দিয়ে খাচ্ছি। ওর জন্য ওকে বানানোর সময় ডিম দিয়ে আলাদা করে বাটিতে বেড়ে রাখবো, কিন্তু রান্নাটা আমি একসাথে করছি। মাংসটা দিয়ে দিলাম, মাংসটা আমার আগে রান্না ছিল। তো আমি মাংস দিয়ে আলুর ডাল দিয়ে জিনিসটা করেছি। এটা আমি আমার প্রেশার কুকারে ঢেলে দিয়ে ঝোল ঝোল করে রাখবো। এভাবেই হয়তো চেষ্টা করছি। এক হাতে কাজ করে ভিডিও করা একটু